হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন যদি আমি তোমাদেরকে এটা বলি, যেই মানুষটা আজকে তোমাকে অনেক বেশি ইগনোর করছে সেই মানুষটা তোমাকে একদিন অনেক বেশি ভালোবাসতে পারে। তো আমার এই কথাটার উপরে তোমাদের বিশ্বাস করতে হয়তো একটু কষ্ট হতে পারে, কারণ এখন তুমি যেটা দেখছো তোমার পার্টনারের তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, সে তোমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না। তুমি ভাবতেই পারছো না সেই মানুষটা তোমাকে আবার ভালোবাসতে পারে বলে। এই পৃথিবীতে অনেক মানুষই আছে যাদেরকে তার পার্টনার অনেক ভালোবাসে, তার অনেক কেয়ার করে। তো তারা তাদের সম্পর্কে এমন কি করেছে যেটার কারণে তার পার্টনার তাকে এত ভালোবাসা দিচ্ছে। তো এখন কি করবে, কি করলে তোমার পার্টনারের কাছে তোমাকে রিকোয়েস্ট করতে হবে না, তোমার পার্টনার নিজে রিকোয়েস্ট করবে তোমার সাথে থাকার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো প্রথম পয়েন্ট হচ্ছে সেলফ গ্রোথ। সবাইয়ের জীবনে একটা সময় থাকে যখন তার জীবনে কেউ থাকে না, তখন সে তার নিজের লাইফ নিয়ে চিন্তা ভাবনা করে, নিজের ভবিষ্যৎ নিয়ে সে স্বপ্ন দেখে। তারপরে একটা সময় এসে সে যখন প্রেমে পড়ে যায়, তখন সে সেই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে, তার সাথে কিভাবে জীবন কাটাবে, তাকে কিভাবে আনন্দে রাখবে। আর এইসব নিয়ে ভাবতে ভাবতে তার গ্রোথ বন্ধ হয়ে যায়, কারণ তখন তার মেন্টালি ফিজিক্যালি পুরো ফোকাস তার পার্টনারের দিকে চলে যায়। দেখো, এগুলো জিনিস একটা সময় পর্যন্ত ভালো লাগে, যখন তোমার পার্টনার তোমাকে এটা বলে যে তোমার মতো আমাকে আর কেউ ভালোবাসতে পারবে না, তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। কিন্তু একটা সময় পর সেই মানুষটা তোমাকে তুলনা করা শুরু করে। সে এটা ভাবে যে কোথাও না কোথাও আমি এর থেকে আরো ভালো কাউকে পেতে পারি। তুমি তার পিছনে তোমার জীবনের 2 বছর 3 বছর নষ্ট করে দিয়েছো, আর তার হেল্পও করেছো, আর সে তোমার থেকে ভালো কাউকে খুঁজছে। আর ডেফিনেটলি এখনকার রিলেশনের মধ্যে এরকম প্রবলেম আছে, তুমি তার উপরে ইনভেস্ট করছো, তাকে আনন্দে রাখার চেষ্টা করছো, কিন্তু এখানে তুমি একটা জিনিস পুরোপুরিভাবে খারাপ করে দিচ্ছ, তোমার সেলফ গ্রোথ পুরোপুরিভাবে স্টপ করে দিচ্ছ। আর রিলেশনের মধ্যে এরকম ভুল অনেকেই করে থাকে। তো রিলেশনে থাকো, নিজের সেলফ গ্রোথকে কখনো পুরোপুরিভাবে বন্ধ করে দিও না। তৃতীয় পয়েন্ট, তোমার পার্টনারের সামনে তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছো। এই পৃথিবীতে অনেক মানুষ আছে দেখবে যারা খুবই খারাপ, কিন্তু মানুষের সামনে সে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করে, এমনভাবে নিজেকে রাখে মানুষের সামনে, কোনো মানুষ তাকে ইগনোর করতে পারে না। যে কোনো কোম্পানি যখন তার প্রোডাক্টের অ্যাড দেয়, তখন দেখবে সে 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে মানুষের মাইন্ডে এটা বসানোর চেষ্টা করে যে আমার প্রোডাক্ট সব থেকেই ভালো, আমার প্রোডাক্ট একবার ব্যবহার করে দেখো। যে কোনো একটা জিনিস তুমি ফুটপাতেও বিক্রি করতে পারো আর মলেও বিক্রি করতে পারো। যখন তুমি সেটা ফুটপাতে বিক্রি করবে তখন সেটার দাম কমে যায়, যখন তুমি মলে বিক্রি করবে একই জিনিস, সেটার তখন দাম বেড়ে যায়। তো পার্থক্য হচ্ছে কোথায় কিভাবে প্রেজেন্ট করছে। অনেকেই আছে যে তার পিছনে অনেক ছেলে ঘুরছে, অনেক মেয়ে ঘুরছে, কিন্তু তার নিজের বয়ফ্রেন্ড তাকে ইগনোর করছে, তার নিজের গার্লফ্রেন্ড তাকে ইগনোর করছে। অনেকেই এটা ভেবে থাকে যে ও খুব সুন্দরী, ওর পিছনে অনেক ছেলে ঘুরছে। অনেকেই এটা ভেবে থাকে যে ও খুব পয়সাওয়ালা ছেলে, ওর কাছে অনেক মেয়ে চলে যাবে। কিন্তু দেখবে অনেক ছেলে আছে যার পিছনে অনেক মেয়ে ঘুরছে, কিন্তু তার নিজের গার্লফ্রেন্ড তাকে ইগনোর করছে। অনেক মেয়ে আছে যাকে অনেক ছেলেই প্রপোজ করছে, কিন্তু তার নিজের বয়ফ্রেন্ড তাকে ইগনোর করছে। তো এই সব কিছুর কারণ হচ্ছে তুমি তোমার পার্টনারের সামনে নিজেকে ভুলভাবে প্রেজেন্ট করছো। তুমি যেখানে কাজ করো বা তোমার বন্ধু বান্ধবের সামনে, সেখানে তুমি অনেক সম্মান পাও, তো সেখানে তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করো। আর কোথাও না কোথাও তোমার পার্টনারের সামনে তুমি এটা দেখাচ্ছ যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তোমাকে ছাড়া আমি মারা যাব। কিন্তু তোমার বন্ধু বান্ধব, তুমি যেখানে কাজ করছো সেখানে তুমি একটাও এরকম কোনো কাজ করছো না, কিন্তু সেখান থেকে তুমি সম্মান পাচ্ছ। আর তোমার পার্টনারের সামনে কোথাও না কোথাও তুমি মাথা নিচু করে কথা বলছো যে তোমার কন্ট্রোলে আমি আছি, তোমার হাতের মুঠায় আমি আছি, তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো। তার কাছে আমরা কান্না করছি, তার কাছে আমরা হাত জোড়ো করছি, কিন্তু এটা ভেবে দেখো যেখানে তুমি সম্মান পাচ্ছ সেখানে কিন্তু তুমি একটাও এরকম ব্যবহার করনি। তো এটাও রিলেশনের মধ্যে অনেক ম্যাটার করে কিভাবে পার্টনারের সামনে নিজেকে প্রেজেন্ট করবে। তৃতীয় পয়েন্ট, রিলেশনের মধ্যে ব্যালেন্স বজায় রাখা। তো প্রথমে যেটা বললাম যে রিলেশনে থাকো কিন্তু নিজের সেলফ গ্রোথ বন্ধ করে দিও না। দ্বিতীয়, নিজেকে কিভাবে পার্টনারের কাছে প্রেজেন্ট করবে। একই রকমভাবে একটা রিলেশনের মধ্যে ব্যালেন্স বজায় রাখাও খুবই জরুরি। যদি তুমি তোমার পার্টনারের সঙ্গে প্রয়োজনের বেশি দূরত্ব বাড়িয়ে নাও, তাকে টাইম দিচ্ছ না, হয়তো ভিডিও দেখে দেখে তুমি এটা ভেবে নিয়েছো যে ইগনোর করাই সব কিছু, সেই জন্য তুমি তোমার পার্টনারকে ইগনোর করতে আছো। তো এটা একটা সব থেকে বড় ভুল, কারণ তুমি যদি তাকে সময় না দাও, তুমি যদি তোমার পার্টনারের সঙ্গে ভালো করে কথা নাও বলো, তো প্রথম প্রথম তোমার পার্টনার অনেক কষ্ট পাবে, কাঁদবে তোমার জন্য, কিন্তু একটা সময় পর সে তোমার আশা ছেড়ে দেবে। সে আর এটা ভাববে না যে তুমি তাকে আবার ভালোবাসবে, তার এই বিশ্বাসটা উঠে যাবে তোমার উপর থেকে যে তুমি আবার তাকে ভালোবাসবে বলে। সেই জন্য প্রয়োজনের বেশি রিলেশনে কখনো দূরত্ব বাড়িয়ে নিও না। তো প্রয়োজনের বেশি রিলেশনের মধ্যে দূরত্ব বাড়িয়ে নেওয়া, এটা হচ্ছে একটা সব থেকে বড় ভুল। একই রকমভাবে প্রয়োজনের বেশি যদি তোমার পার্টনারকে গুরুত্বও দিয়ে ফেলো,
তখনও সে অন্য কারোর কাছ থেকে ইন্টারেস্ট নেবার চেষ্টা করবে। তো রিলেশনের মধ্যে একটা ব্যালেন্স বজায় রেখে চলো, ঠিক আছে? 4 নম্বর পয়েন্ট, তোমাকে নিয়ে তোমার প্রিয় মানুষটির আশাপাশি লোকজন তার বন্ধু বান্ধব কী ভাবে, তোমাকে নিয়ে তোমার প্রিয় মানুষটার সঙ্গে তারা কি কথা বলে, সেরকম একই রকমভাবে তোমার সামনে তোমার প্রিয় মানুষটার সম্পর্কে তোমার বন্ধু বান্ধব আশাপাশির লোকজন কি বলছে। তোমার বিরুদ্ধে যদি তোমার প্রিয় মানুষটার সামনে তার আশাপাশির লোকজন বন্ধু বান্ধবরা সবসময় নেগেটিভ কথা বলতে থাকে, তখন সে চাইলেও সেই কথাগুলোকে ইগনোর করতে পারবে না। তখন তার না চাওয়াতেই সে তোমাকে নিয়ে ভাবনা শুরু করে দেবে, সে তোমাকে নোটিস করা শুরু করে দেবে। সে হয়তো এটা ভাববে যে তোমার মধ্যে এগুলো গুণ থাকতে পারে, ঠিক আছে? তো রিলেশনের মধ্যে এইগুলো জিনিস যদি মেনে চলো, এগুলো জিনিস যদি রিলেশনের মধ্যে মেনটেন করতে পারো, তাহলে একটা রিলেশনের মধ্যে কখনো ছাড়াছাড়িও হবে না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।